আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পাকা আমের পাকান বানিয়ে দেখাবো। এত সুন্দর খেতে হয়। তার জন্য এখানে দেখুন আমি আমার আটা নিয়ে নিয়েছি। এখানে আমি আমটাকে ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবং এই দেখুন আমি আমের পাল্পটা বার করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। দেখুন অল্প অল্প আটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবং এতে আমি পরিমাণ মতো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবং মেখে একদম ঝুরঝুরে বড়া করে নিতে হবে। এই দেখুন আমি হাতে করে ঝুরঝুরে বড়া করে নিচ্ছি, কারণ এটা ঝুরঝুরে বড়া না করলে পাকনটা ভালো হবে না। এই দেখুন আমি এটাকে হাতের সাহায্যে একদম ঝুরঝুরে বড়া করে নিয়েছি। এরপর আমি এটাতে ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিলাম, দিয়ে এটাকে একটা মেখে ভালো ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন আমি ডোটা তৈরি করে নিলাম, আর ডোটা হয়ে গেছে। এরপর আমি এটাতে আবার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটারে পরিণত করব। এই দেখুন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো 1 বাটি চিনি দিলাম, দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে বা গুট্টি না থাকে। এই দেখুন আমার পুরো একদম স্মুথ বাটার তৈরি হয়ে গেছে। এই দেখুন বাটারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি ওভেনটা জ্বেলে নিলাম। ওভেনে একটা কড়া দিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে এবং তাতে আমি 1 চাটু বাটার দিয়ে দিলাম এবং একটা পাকান পিঠা তৈরি হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। এই দেখুন তুলে নিয়েছি। এরপর আমি আবারও 1 চাটু আমি বাটারটা দিয়ে দিলাম। দিয়ে দিতে দেখুন আর একটা পিঠা তৈরি হয়ে গেছে। এটাকেও তুলে নিলাম। আমি এইভাবে বাটারটা দিয়ে চাটু করে বাটার দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত পাকান পিঠাগুলো আমি তৈরি করে নেব এবং পিঠাগুলো খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর ফুলছে। পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এই দেখুন পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর দেখতে হয়েছে, ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।